জমি নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। দফায় দফায় সংঘর্ষ, অভিযোগ করতে গিয়ে থানার সামনেই মারধর, আহত হয়ে হাসপাতালে গেলে সেখানে ধুমধুমার, কেটে নেওয়া হলো কান। হাসপাতাল চত্বরে আতঙ্কিত অন্যান্য রোগীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। শনিবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। হরিশ্চন্দ্রপুরে গাঙ্গুর গ্রামে রাস্তার ধারে ৮ কাঠা জমি নিয়ে বিবাদের সূত্রপাত। কয়েক মাস ধরেই এই এলাকায় মুজিবুর রহমানের সঙ্গে সরফরাজ আলমের এই সমস্যা চলছিল। মুজিবুরের অভিযোগ, তারা এই জমিটিকে কিনে নিলেও সরফরাজরা জবরদখল করার চেষ্টা করেছে। এই নিয়ে প্রথমে একদিন এলাকায় তার দোকানে গিয়ে চড়াও হয় অপরপক্ষ, তাকে মারধর করে। তারপর আবার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করতে গেলে থানার সামনে দুই পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয়। রাস্তায় চলতে থাকে মারধর। মুজিবুরের কান কাটার অভিযোগ ওঠে সরফরাজের বিরুদ্ধে। সেখান থেকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে গেলে সেখানে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। শেষে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দুই পক্ষের মোট ৫ জন আহত হয়েছে, ৪ জনকে আটক করেছে পুলিশ। দুই পক্ষে তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে বলে খবর। তৃণমূলের মদতে এই মাফিয়াদের জমির অভিযোগে বারবারন্ত রয়েছে বিরোধীদের। যদিও দলের কোনো যোগ নেই বলেই দাবি তৃণমূলের। শুরু হয়েছে তরজা। গন্ডগোল হচ্ছে স্যার, জমিকে নিয়ে বিবাদ। তো জমিকে নিয়ে বিবাদ, আমি বলছি পিডব্লিউ বাদ দিয়ে আমাকে জমি মেপে দাও, আমার কাছে বিক্রি করেছে। আর ওরা পিডব্লিউ দিয়ে আমাকে জমি দিয়ে দিচ্ছে যে না, পিডব্লিউ এটা আমারই কিনা আছে। এই নিয়ে আমাকে আর পিডব্লিউ নকশা, আমি বলছি পিডব্লিউ নকশা দিয়ে দেখে আমাকে জমিটা মেপে দাও। পিডব্লিউ জমি আলাদা থাকবে, আমি আলাদা। পিডব্লিউ তো কাদের সঙ্গে বিবাদ আপনাদের? বিবাদ হচ্ছে সরফরাজ, তোমার হাদিল, বুলবুলের ভাতিজা, তারপর এই বালিষ্টর দালাল, জমির দালাল, ওই সালা সব পিডব্লিউ বেঁচে খাচ্ছে। সব কি স্যার, খালি পিডব্লিউ। কোথায় জমি, কোথায় জায়গা? মহেন্দ্রপুর, ইসলামপুর, মহেন্দ্রপুর খোলসাবাড়ির পাশে। জবরদস্তি মাটি ফেলছে স্যার, মানা করছি শুনছে না। আমার একটা দোকান থাকে ওখানে, ওই মোটর সাইকেলের, সেই দোকানটাকে ভাঙচুর করে মালজাল সব বাহির করে নিয়েছে ভোর 4টায়। আমি দোকান খুলতে গিয়ে দেখছি আমার মালজাল নাই। হ্যাঁ, দেখছি পালাচ্ছে ওরা, ভাঙচুর করে পালালো। আমি আসলাম ডাইরেক্ট। সব দিত স্যার, পিটা নাই স্যার। পরে আমাকে কতগুলো জায়গা নিয়ে 8 কাঠা জায়গা স্যার, আমি 8 কাঠাই চাইছি, কিন্তু ও আমাকে জবরদস্তি আমার জমিতে মাটি ফেলছে আর আমাকে পিডব্লিউ সহ লেপে দিচ্ছে। হাসপাতালে কি হয়েছিল, কি কারণে ধুন্ধুমার হয়ে গেল এখানে? কিছু জমি মাফিয়া বাবার ভাই এসেছিল। ওরা সকালবেলায় আমাদের ওখানে দোকান আছে একটা, দোকানে ভাঙচুর করেছে। হ্যাঁ, দোকানের মালও লুট করেছে। দিয়ে ওটা কমপ্লেন দিতে থানায় এসেছিলো। এবার ওই থানাতে বাবাকে আর ভাইকে খুব মারে। হ্যাঁ, মারার পরে ওরা ট্রিটমেন্টের জন্য হসপিটালে আসে। হ্যাঁ, হসপিটালে আসে, এখানেও আবার ওরা এসে ধাওয়া করে বাবাকে আর ভাইকে। এবার আমরা তখন খবর পেয়ে আসলাম, এসে আমাদেরকে লাখ টাক ফাটিয়ে মারলো। আসলে ব্যাপারটা হলো যে আমার বাবা আর আমার কাকি টোটাল 8 কাঠা মাটি বিক্রি করেছিল গাঙ্গর মৌজাতে। আমরা পিডব্লিউ বাদ দিয়ে ওদেরকে যতটা মাটি কিনেছে, আমরা ওদেরকে ট্রেসিং পেপার করে 4-5 বার আমিন মেপে ওকে পজিশন দিয়ে দিয়েছিলাম। আমাদের ওখানে বেড়া করা ছিল, খুঁটাখুটি করা ছিল পাকাপোক্তভাবে। আমরা ওখানে ইট ফিট রাবিশ ফেলেছি, বাড়ি টাড়ি করবো, কিছু একটা করব। এবার দেখছি যে রাতের অন্ধকারে ও কী করেছে, যে খুঁটাখুটি টাটি ফাটি বেড়াটারা যা আছে সব তুলে ফেলে দিয়েছে। আমরা সকালবেলা এটা গিয়ে দেখতে পেলাম। তারপরে আমি বাধ্য হয়ে কী করলাম, থানাতে গেলাম। থানাতে আমরা এর বিরুদ্ধে বেশ কয়েকবার আমরা কমপ্লেন করেছি। এই মুহূর্তে আমি কমপ্লেনটা দেখাতে পারছি না, আমার কাছে পেপারসটা নাই। তো থানাতে আমি কমপ্লেন করতে গেছি, ওখানে ধরে আমাকে বেধড়ক আমাদেরকে মারধর করেছে। আমার এই ভাতিজাকে মারধর করেছে। হ্যাঁ, আর আমার এক দাদা ভর্তি আছে হরিশ্চন্দ্রপুর হসপিটালে, আর 2 দাদা চাচলে ভর্তি আছে। আচ্ছা, আমাদেরকে মারধর করেছে। সব ওরা যেগুলো অভিযোগ করেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এই রাজ্যের মধ্যে প্রত্যেক দিনই কোনো না কোনো কিছুকে নিয়ে গণ্ডগোল চলছে। এদিকে সরকার, টিএমসি সরকার বলছে মাটি মানুষের সরকার। মাটি তো সকালবেলা ঘুম থেকে উঠলে পরে সুরক্ষিত নয়। এক তৃণমূল আরেক তৃণমূলের মাটি দখল করছে, এক তৃণমূল সাধারণ মানুষের মাটি দখল করছে। তো এটা কোনো
অসাধারণ ব্যাপার নয়, সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। আমার কাছে খবর নেই তারা তৃণমূল করে, তবে এইটুকু বলবো এখানে কোনো দল দেখে প্রশাসন কোনো কিছু কাজ করবে না, এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের এগেনস্টে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা হোক। কারণ তৃণমূল কংগ্রেস কখনো এইসব জিনিসকে আশ্রয় দেয় না, এবং তৃণমূল কংগ্রেসের কোনো লোকজন জড়িত থাকতে পারে না। কিন্তু তবুও বলবো যদি কেউ থাকে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে দল না দেখে, কালার না দেখে আইনত ব্যবস্থা না হোক।